একসময় যেখানে আসলো ময়লা আবর্জনা, দুর্গন্ধ আর দখলর চাপ, আইজ ইকানো বিয়ান থেকে রাইত পর্যন্ত মানসর বীর খৈরাম সিলেটর ঐতিহ্যবাহী দুপাদিগির কথা। একসময় প্রায় পরিত্যক্ত হইয়া ফড়াই দিগিরে নয়া রূপ দেওয়ার উদ্যোগ নিছিল সিলেট সিটি কর্পোরেশন। 2018 সাল পরিকল্পনার পর ইন্ডিয়া সরকারের অর্থায়নে শুরু হয় সৌন্দর্য বর্ধনের কাজ। আসসালামু আলাইকুম ভাইনার বইনাইনে হল, আশা করি সব ভালো আছেন। আমি বর্তমানে অবস্থান করলাম সিলেটের অত্যন্ত পরিচিত এবং ব্যস্ততম একটা পর্যটনীয় স্থান, যেটারে দুপাদিগির পার ওয়াকওয়ে পাওয়া হয়। মেঘলা দিন, যে কারণে মানুষের তেমন একটা উপস্থিতি নাই, বাট আপনারা জাস্ট বর্তমান ঘুরতে মানে অবস্থাটা দেখো, অত্যন্ত চমৎকার একটা প্লেস, চমৎকার একটা জায়গা, চমৎকার একটা মুহূর্ত বর্তমানে এখানে বিরাজ করে। মানে মানুষের সমাগম নাই, কিন্তু পরিবেশটা এত শান্ত, স্নিগ্ধ এবং মুগ্ধ হইবার মতো। দখলমুক্ত করিয়া দিঘির পানির পরিধি বাড়ানো হয়। সাইরোবায় তৈরি করা হয়েছে নান্দনিক ওয়াকওয়ে, বইবার ব্রেঞ্চ, দৃষ্টিনন্দন ঘাট, গাছপালা, আলোকসজ্জা ও পাবলিক টয়লেট। প্রায় 9,85,00,000 টাকা দিয়ে দুপাদিঘি প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে, আর 2022 সালের 11 জুন উদ্বোধন করা হয় নতুন রূপর ই ওয়াকওয়ে। এখন বিয়ান থেকে রাইত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আড্ডা, আটাআটি, ফটো ভিডিও আর বিনোদনে মুখর থাকে জায়গাটা। ময়লার বাগার থেকে মানুষের মিলনের স্থল, অটাও যেন দুপাদিগির নয়া গল্প। গাইজ, আমি আর তাহের বর্তমানে ওয়াকওয়ে ঘুরলাম। এখানে একটা মানুষ নাই, কিন্তু আমরা লাহান যারা বেকার কমিটির সদস্য তারা উপস্থিত। আর মেঘলা দিন, খুবই ভালো লাগার একটা সময়। যাক, সাইরোবাইদি মেঘদের কোনো মানুষ নাই, কিন্তু নীরব এটা পরিবেশে তো ভালো লাগে পরিবার মতন। আমার লোকে ল্যাপটপটা বিজি জীবী হিসাবে আর কি, একটু হিসাবে আটা লাগে। একবার ফিটির বাই ব্যাগ নেই, একবার পেট্রোল সামনে দিয়ে আনি, ওলা একটা কন্ডিশন হলেও যার তো স্নিগ্ধ একটা পরিবেশ হইয়া বুঝিবার মতো নয়। যারা সিলেটি সরি এই মেঘলা দিনের ছটফটি তুই আছে, চটপটি খাইমু, বিস্তারিত দেখাইমু, লগে থাকবো আপনারা। তো ভাই এনার বই নাই নকল, যারা ওয়াকওয়েত ঘোরাঘুরির পাশাপাশি ছবি টবি তুলতে চাইন, ওয়াকওয়েত যারা ছবি তুলে তার কাছ থেকে ছবি তোলার আগে একটু আগে মাত কথা ক্লিয়ার করবা, কারণ এরা ছবি তোলার পর মানে ছবি আর টেকায় কোনো কিছু মিল থাকে না। আমি এবং তাইরে যে একটা ছবি তুলছিলাম, একটা ছবি গ্রহণ করার মতো নাই। তো যাই হোক, টেকা কিন্তু বেকার গেছে, না ভারিয়া ছবি কিন্তু তুলছিলাম। আপনারা অনুরোধ করবো ছবি টবি তোলার আগে খাস করে আগে ক্লিয়ার হইবা। এটা মনে করো প্রথমে এমন একটা সুন্দর ছবি আপনারা দেখাইবো, ছবি দেখে আপনি ইমপ্রেস হইবা, পরে ছবি তুলবা। আন্দাজি ছবই তুলিয়া টেকা করে নিব। খাস করে যদি বালা সেট থাকে, আমি মনে করি যে কেন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি না তুলেও বালা। আসুন, সব যে খারাপ তা নাই, বালা আসেন আপনি মাতিয়া তারপর ছবি তুলবা। তো আমি আর তাহের ছবি তুললাম, যে একটা ছবি তুলছি, একটা ছবি আপলোড দেওয়ার মতো নাই, নিজে দেখার মতো নাই। তো ভাই এনার বইনাই নকল মেঘর দিন, আইচি গুড়াত মানুষ টানুষ নাই, বহুত বড় দিঘি, ফানি আর লাইটের আলো দেখলাম। মুই আর তাহের বহুত সময় আটাআটি করিয়া কইলাম, ওবা ফুচকা বা চটপটি কিচ্ছু খাই। তো খান্দাতে দোকানে খান খোলা দেখিয়া গিয়া দিলাম অর্ডার দেওয়ার মধ্যেই আমার তাহের মিয়া কই মোবাইল দিয়ে আমার ছবি নেওয়া দরকার। তো এর মধ্যে হেবেটা তার ছবি নেওয়া শুরু করে দিছে মোর মোবাইল থেকে। কইলাম, বাইরে ভাই আগে খা পরে নিবে, ইতা হুনারে টাইমও নাই। হে কয় আগে ফটো দরকার। তারপর খাওয়া দাওয়া শেষ, কত বিল বইলাম আমি আর হে বইয়া গফটফ করলাম। এর মধ্যে আপনার মেঘ উঠে খাইলেছেন মহান আল্লাহ তাআলা। এখন আমরা যাইবার ফালা। তো ও পর্যন্ত আসলো আইস্কুল গল্প। ভালো থাকবো, আমার লাগি দোয়া করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।